চলে আসলাম আরও একটি সুন্দর ব্লগ নিয়ে, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখি। কি বলেছিলাম না বিয়ে বাড়ি যাবো। আচ্ছা আমি কোন শাড়িটা পরবো, লালটা না লাল খয়েরিটা? আচ্ছা খয়েরি কালারের শাড়িটাই পরে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমার মামাতো ভাইয়ের বিয়ে, মানে বড় মামার ছেলের বিয়ে, আর সেখানে আমি এসেছি। আর এখন শুরুতেই একটু স্টেজের ভিডিওটা নিয়ে নিলাম, কারণ একটু পরে তো এত ভিড় হয়ে যাবে যে আমি নিতেই পারবো না, কারণ সবার ভিডিও নিতে গেলে দেখা যায় যে আমার ভিডিওগুলো নেওয়া যায় না, তাই সবার আগে আমারটাই আমি নিয়ে নিচ্ছি। এখানে প্রত্যেকটা স্টেজের ভিডিও একটু একটু করে নিচ্ছি। আর আজকে আমরা যাব হচ্ছে বরযাত্রী, সেই জন্য রেডি হয়ে আছি, কারণ বরের একটু সময় লাগবে, সেই কারণে আমরা এখানে ফটোশ্যুট নিতেছি, আবার বিভিন্ন ভিডিও করতেছি। তো যাই হোক, এখানে আমার মেজো মামি আর ভাবি আছে, আর সেই সাথে আমার ছোট্ট ভাগ্নি এখানেও আছে, আর সবাই মিলে আমরা ছাদে ছবি তুলতেছি। এখানে আমার চার খালাতো বোন সবাই মিলে এখানে ছবি তুলতেছে, আর মামাতো বোনের হাজবেন্ড আর মামাতো বোন, আর তাদের হচ্ছে 2 মেয়ে। এখানে নুসরাত তো আপনারা আগেই চিনেন। শীতের দিন বলে আর হচ্ছে আমাদের সবারই ঠান্ডা লেগে গিয়েছে, বিয়ে বাড়ির আনন্দ বলে কথা, মানে রাত জাগা হচ্ছে, সেই জন্য আমাদের সবারই কণ্ঠ টুকটাক বসে গিয়েছে। আর এখানে সবাই মিলে ছবি তুলতেছে, গাড়ির জন্য ওয়েট করতেছে। এখানে যে যার মতো ছবি তুলতেছে, মানে কোনোভাবেই কিন্তু কারো ছবি ভালো করে তোলা যাচ্ছে না, কারণ এলোমেলো হয়ে আছে সবাই। আর এই তো হচ্ছে আমার মামাতো ভাই যার বিয়ে, আর এখানে আমার মামাতো ভাই হচ্ছে 2 জন, নাহিদ আর আলামিনের বিয়ে। আর গাড়িটা সাজানো হয়েছে, সেজন্য এখানে একটু ফটোশুট করে নিলাম। এখন আমরা সবাই মিলে বরযাত্রীর উদ্দেশ্যে রওনা হব। আরো অনেকেই যাবে, কিন্তু আমার ক্যামেরার কাছে যতগুলো ছিল তাদের ভিডিও আমি এখানে ধরে রেখেছি। আমাদের গাড়িটা আসতে একটু দেরি হচ্ছে, সেজন্য আমরা একটু ওয়েট করতেছি। কিসের জন্য একটু সময় লাগবে। আর এদিকে বরের গাড়িতে ওঠানো হবে। বিশেষ করে আমার ব্লগ ভিডিওর কারণেই আমি সবার পরেই সব জায়গায় যাই, কিসের জন্য যে ক্যামেরা ধরতে হবে সেই কারণে। আর অনেক কিছুই মিস করে ফেলেছি, কারণ সম্পূর্ণ ভিডিও যদি আমি দিতে যাই তাহলে আমি একটু আনন্দ করতে পারবো না, বিশ্বাস করেন। আর বিয়ে বাড়িতে আমরা প্রচুর আনন্দ করেছিলাম, আর আমার সব মামাতো ভাই বোনেরা আমরা সবাই মিলে একত্র হয়েছিলাম। মানে যখন সবাই একত্র হয় না, মানে এত আনন্দ হয়, তখন মানে কি রেখে কি করব এরকম একটা অবস্থা। এখানে কিন্তু মেরুন কালারের সবাই আমরা জামা কাপড় পরেছি, কিসের জন্য, যেহেতু বরের সাথে একটু ম্যাচ করার ইচ্ছা ছিল ভাই বোনেদের, তাই এখানে করা হয়েছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিয়ে বাড়িতে এমন একটা সিস্টেম যে যাদের সাথে কখনো দেখা হয় না তাও কিন্তু দেখা হয় যদি বিয়েতে সবাই আসে। আর এখানে আমরা সবাই মিলে ছবি তুলতেছি। এখানে যখন আমরা বরযাত্রী যাচ্ছিলাম আর কি, সবাই মিলে গাড়িতে নাচ গান করতে করতে যা হয়েছিল, কিন্তু কপিরাইটের ভয়ে আমি এখানে দিতে পারি নাই। এখানে সবাই মিলে দুষ্ট কোকিল গানটা নিয়ে দুষ্টুমি করতেছিলাম আমরা সবাই, আর অন্যরকম একটা আনন্দ ছিল তখন। আর এখানে লাগে উড়াধুরা গানটা নিয়ে এক গান করতেছিল, মানে খুবই আনন্দ করেছিলাম। একবার কি সমবেদনা। এইখানে কিন্তু আমরা ফাইনালি ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি চলে এসেছি, মানে আমরা বরযাত্রী মেয়েদের বাড়িতে পৌঁছে গিয়েছি। আর এখানে ছেলেকে হাতে ঘড়ি পরিয়ে দেওয়া হচ্ছে, আর তারপরে ধরা হবে গেটের বায়না। আচ্ছা 10 আমার কাছে আছে, আমি পাইনি, এই যে আমার কাছে 10 এই যে কইনা দিছে শেষ কর আমারে, আমি 10 দিয়ে দিব হইছে না না দেখা দাও তো দাও না কইনা দে 10,000 কইনা আমার যে আমরা পয়সা দিয়ে দাও একটু সাইডে যান আপনারা, ভাই সাইডে 1 2 3 4 5 6 7 কথা কয় নেই তো গো, টাকা 10,000 দিব, কোন গাট গেটেল কিন্তু আমার ইজ্জত থাকবো না। আমরা বাচ্চারা ধরো আমরা খেলি করবো, আচ্ছা আমরা তাহলে কাটি নাকি? এইখানে গেটের কাজটা কিন্তু শেষ, আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম সেই আনন্দ মুহূর্তটা। আসলে গেটের সামনে একটু অন্যরকম আনন্দ, তাই না? আর এখন আমরা গেটের ভিতর দিয়ে আর কি যেখানে প্যান্ডেল করেছে সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি। আর আরো বাকি যারা বরযাত্রী ছিল তারা সবাই আমাদের সাথে ছিল, কিন্তু সবকিছু ক্যামেরায় ধরতে পারিনি। আমার কাছে
যতগুলো ছিল তাদেরকেই ভিডিও করতে পেরেছি। আরও অনেকেই বরযাত্রী গিয়েছিল, প্রায় 200-র উপরে বরযাত্রী ছিল এখানে। আর তারপরে দেখি ঢুকে হচ্ছে আমাদের বাড়ির সব বরেরা আর কি, বোনেদের বর, মামাতো বোন, খালাতো বোন, সব বরেরা এখানে একত্রে আসি। ও আচ্ছা, ঠিক আছে, একটু বেশি বেশি খেতে হবে, বড় ভাইয়ের বিয়ে বলে কথা। কিন্তু বেশি খাইতেছে, সারা বিয়ে বাড়ির চাইতে বেশি খাইতেছে। বেশি বেশি খেতে হবে, তাই না? খাওয়া মানে বেশি বেশি খেতে হবে, বেশি বেশি খেতে হবে। দুইটা রুটি নুসু বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, নুসু এখনই হয়ে গেছে দায়িত্বশীল। তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে এসে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে সাকরখানা। এখানে দিয়েছিল আস্ত একটা খাসি, যা সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু আমাদের খাওয়ার কারণে এইখানে দেরি হয়ে গেছে। অবশ্য এখানে বাড়ির সব ছেলেরা আর হচ্ছে বরেরা বসেছে। এখানে আমাদের 4 বোনের হাজবেন্ড সবাই মিলে এখানে সাকরখানায় ছিল, আর ছিল নাহিদ। আর এই তো এখানে বউকেও খাওয়ানো হচ্ছে। আমাদের বউর চেহারাটা অনেক মিষ্টি, তাই না? আর অনেক কিউট দেখতে। বিয়ে বাড়িতে সব ভিডিও দিতে গেলে আমি একটু আনন্দ করতে পারবো না, বিশ্বাস করেন। এইখানে আরো অনেক স্টেপ ছিল, ওরা অনেক আনন্দ করেছিল, কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি। কিসের জন্য? আমারও তো একটু বিয়ে বাড়িতে আনন্দ করতে ইচ্ছে করে, আর ক্যামেরা ধরতে গেলে একটু আনন্দ করা যায় না, কারণ সবকিছু ভিডিওর ভিতর দিয়েই মনে হয় আমার সব বিয়ে বাড়ি দেখতে হয়। এখানে কিন্তু সাকরখানাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, যদিও আমি দেখাইতে পারিনি। আর আস্ত খাসির একটা রান নাহিদ খাচ্ছে। সবকিছু পরে আর কি আমরা বিদায় নিয়ে এখন চলে আসলাম বড় মামার বাসায়। এখন বর আর কনেকে বাসায় নেওয়া হবে, আর গাড়ি থেকে নামানো হচ্ছে। আর এখন সবাই মিলে আরো একটু মজা করবে বাসার ভিতরে, সেটা আপনাদের সাথে সরাসরি শেয়ার করতে যাচ্ছি। বেশি থাকি, ইনকাম বেশি হয় না, কারণ এই জায়গায় শুনছি যে বিয়ে বাড়ি যদি কিছু পাই আমাদের দেশের সামনে তো সবার জন্য ভালোবাসা আছে। এখন করা হবে বউকে বরণ আর কি। বড় মামি এখানে বউকে বরণ করে নেবে, আর যা যা করতে হয় ছেলে আর ছেলের বউকে বরণ করতে এখানে তাই তাই স্টেপ করতেছে। এখানে বড় মামি মানে এই মামির ছেলে, আর এটা হচ্ছে মেজো মামি, তারপর ছোট মামি বরণ করে নিচ্ছে। আর এখন সবাই মিলে আর কি আমরা রাত্রের বেলায় এখানে একটু নাচের প্রোগ্রাম ছিল, মানে নুসরাত, শানু, দৃষ্টি সবাই মিলে, আবার রুহি, মিনহা সবাই এখানে নাচের প্রোগ্রামটা অনেক সুন্দর করে করেছিল। কিন্তু ওই যে বললাম কপিরাইট আর পলিসি ইস্যুর জন্য আমি এখানে গানগুলো শেয়ার করতে পারতেছি না, কিন্তু অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয়েছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে মলির হাজব্যান্ডকে নিয়ে আর কি শালিরা, নুসরাত আর শানু নাচানাচি করতেছিল। গানটা ছিল দুলাভাই দুলাভাই, আর সেই সাথে আমরা অনেক আনন্দ করতেছিলাম। সাথে এখানে কিন্তু বর আর কনেও ছিল, সব মিলে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিয়ের ভিডিওতে। আল্লাহ হাফেজ। কালকে কিন্তু বৌভাত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।